ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৫০ আরোহী নিয়ে ডুবে গেছে একটি ফেরি। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিল। এখনো পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন নিখোঁজ আছেন কমপক্ষে ৪৩ জন। জীবিত অবস্থায় ১৩৮ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড বাহিনীর ডুবুরিরা। এদের মধ্যে ১৮ জনের চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ জানায় সোমবার স্থানীয় শহরে আগুন লেগে ৩০ জন নিহত হয়। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল। হাইপোথার্মিয়ায় লুইজিয়ানায় ২ এবং টেক্সাসে ১ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ঝুঁকিতে ৩০ অঙ্গরাজ্যের ২০ কোটি মানুষ। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি বাসিন্দা। এই দিনে বাতিল হয়েছে অন্তত ১৪,০০০ ফ্ল্যাট। এর মধ্যে কেবল এই বিল্ডিং এর চূড়ায় ওঠেন। এটি আয়োজন করেছে ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স। এই দৃশ্য দেখতে ভবনের সামনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। দড়ি বা সুরক্ষা সরঞ্জাম ছাড়া অনায়াসে বেয়ে উঠছেন ১০১ তলা বিল্ডিং এ। এ দৃশ্য দেখা গিয়েছে তাইওয়ানের তাইপেই বিল্ডিং এ। আকাশচুম্বী ভবনে মাত্র ১.৫ ঘন্টায় আরোহণ করেন যুক্তরাষ্ট্রের আরোহী অ্যালেক্স হনল্ড। বিশ্বের অন্যতম এই উঁচু ভবনে আরোহণের দৃশ্য দেখতে শহরে জড়ো হন হাজারো মানুষ। অসুরক্ষিত আরোহণে প্রাথমিকভাবে উদ্বেগ প্রকাশ করেন দর্শনার্থীরা। যদিও পরবর্তীতে আরোহণ সম্পূর্ণ করার জন্য হনল্ডের উপর পূর্ণ বিশ্বাসের কথা জানান তারা। আরোহণের পূর্ণ অনুমতি নেওয়া হয়েছে। এটি আয়োজন করেছে অনলাইন ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স, যা তারা সরাসরি প্রচার করবে বলে জানান হনল্ড। এছাড়া সাংবাদিক করব না, সবার প্রতি শ্রদ্ধা রাখবো এবং দেখবো বিষয়টি আদৌ কখনো ঠিকভাবে বাস্তবায়িত হয় কিনা। জাপান থেকে যমজ পান্ডাকে এ মাসের শেষেই ফিরিয়ে নেবে চীন। স্থানীয় সময় রোববার টোকিওর উইনো চিড়িয়াখানায় শেষবারের মতো পান্ডাদের দেখতে ভিড় জমান ভক্তরা। পান্ডাকে ফিরিয়ে নেওয়ার এই ঘটনা চীন জাপান সম্পর্কের অবনতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।